তাআলা স্পষ্ট করে বলতেছেন যে সেদিন আল্লাহ তাআলা তোমার কাছে ধন সম্পদ সন্তুষ্টি কোন উপকারে আসবে, কিচ্ছু উপকারে আসবে না, কোনো কিছুই উপকারে আসবে না। এত কোটি কোটি টাকার মালিক হয়েছেন আপনি, ঘর করেছেন, বাড়ি করেছেন, আলিশান বাংলো করেছেন, আপনি মৃত্যুবরণ করেন, কতটুকু জায়গা পাবেন আর কি একটা জিনিস নেওয়া যাবে? তারপর আমরা হিংসা বিদ্বেষ ছাড়তে পারতেছি না। অর্থাৎ এই হিংসা আমাদের সব কিছু ধ্বংস করে দেয়। আপনি আমল, মানুষের সাথে সম্পর্ক, সমাজের শৃঙ্খলা, এই সমস্ত বিশৃঙ্খলা হয় একমাত্র আমাদের হিংসা বেশি হওয়ার কারণে। একজন আরেকজন ভালো দেখতে পারি না। আমার পাশের বাড়ির মানুষ একটু ভালো থাকে সেটা আমার সহ্য হয় না। যদি দেখেন যে সে আপনার বিরোধিতা করতেছে, বুঝে নেবেন সে আপনার প্রতি ঈর্ষানীয় হয়ে হিংসা করতেছে। আর ভাই তাকে দেখে আপনি হিংসা করবেন কেন? আপনার কাছে আপনি চেষ্টা করেন, আপনি মালদার হতে পারেন, আপনি চেষ্টা করেন, তার মতো হওয়ার চেষ্টা করেন, যে দূর আছে শুকর আদায় করেন। এই হিংসা কেন রাখবেন? আল্লাহ তো বলতেছেন এসব কোনো কিছু কি আসবে না, কাজে আসবে না। কিন্তু কি আসবে, কিটা কাজে আসবে আল্লাহ তাআলা ইরশাদ করে দিচ্ছেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সেটা আসবে কি? আল্লাহ তাআলা বলে দিচ্ছেন আল্লাহর কাছে আসবে কি? সুস্থ দেহ নিয়ে, সুস্থ মনটা নিয়ে। যদি আপনার অন্তর পরিষ্কার হয় সেটাই আপনার কাজ। ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিছলা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع مال ولا بنون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে প্রত্যন্ত অঞ্চল দক্ষিণ কুমারী এলাকা অবস্থিত
এই ছোট্ট একটি গায়ের ভিতর আল্লাহর ফজলে করমে এত সুন্দর একটা মাহফিলের ইন্তজাম করার তৌফিক দান করেছেন। সেজন্য আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আসলে পৃথিবীতে কোনো স্থায়ীর ভিতর আমরা স্থায়ী কিছু না, অস্থায়ীর ভিতরে আমরা অবস্থিত করছি। আমরা একটু চিন্তা করে দেখি না যে এখন যে আমি রয়েছি এক সেকেন্ড পর আমি থাকবো কি না। আমার ভাই আমার পাশে এখন রয়েছে, কিছুক্ষণ পরে সে আমার পাশে থাকবে কি না, এই চিন্তা ফিকির আমরা করি না। আমরা শুধু দুনিয়ার মোহে পড়ে নিজের লাভের দিকে তাকিয়ে হিংসা বিদ্বেষ ঝগড়াঝাটি মারামারি হানাহানি সব কিছু করে শুধু নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি, নিজেকে বরত্ব হিসাবে প্রতিষ্ঠিত করার যত ধরনের কৌশল রয়েছে সেগুলো আমরা করার চেষ্টা করি। অথচ আমরা আল্লাহ তাআলা আমাদেরকে কি জন্য প্রেরণ করলেন, আমরা কি করতেছি? সময় সংক্ষিপ্ত, সাজিয়ে কথা বলার সুযোগটাও এখন নাই। অনেক বড় বড় ওলামারা আসছেন, তারা আলোচনা করবেন। আমি ছোট মানুষ, মুরব্বীরা হুকুম দিয়েছেন, তাদের হুকুম পালন করার জন্য বসেছি, আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য, মুরব্বীদের হুকুম পালন করার জন্য, আর কিছু না। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করতেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলতেছেন যে সেদিন আল্লাহ তাআলা তোমার কাছে ধন সম্পদ সন্তুষ্টি কোন উপকারে আসবে? কিচ্ছু উপকারে আসবে না, কোনো কিছুই উপকারে আসবে না। এত কোটি কোটি টাকার মালিক হয়েছেন আপনি, ঘর করেছেন, বাড়ি করেছেন, আলিশান বাংলো করেছেন, আপনি মৃত্যুবরণ করেন, কতটুকু জায়গা পাবেন? আর কি একটা জিনিস নেওয়া যাবে? তারপর আমরা হিংসা বিদ্বেষ ছাড়তে পারতেছি না। ওতে হিংসা আমাদের সব কিছু ধ্বংস করে দেয়। আপনার আমল, মানুষের সাথে সম্পর্ক, সমাজের শৃঙ্খলা, এই সমস্ত বিশৃঙ্খলা হয় একমাত্র আমাদের হিংসা বেশি হওয়ার কারণে। একজন একজন ভালো দেখতে পারি না। আমার পাশের বাড়ির মানুষ যে একটু ভালো থাকে সেটা আমার সহ্য হয় না। যদি দেখেন যে সে আপনার বিরোধিতা করতেছে, বুঝে নেবেন সে আপনার প্রতি ঈর্ষানীয় হয়ে হিংসা করতেছে। আর ভাই তাকে দেখে আপনি হিংসা করবেন কেন? আপনার কাছে আপনি চেষ্টা করেন, আপনি মালদার হতে পারেন, আপনি চেষ্টা করেন, তার মতো হওয়ার চেষ্টা করেন, যে দূর আছে শুকর আদায় করেন। এই হিংসা কেন রাখবেন? আল্লাহ তা বলতেছেন এসব কোনো কিছু কি আসবে না, কাজে আসবে না। কিন্তু কি আসবে, কিটা কাজে আসবে আল্লাহ তাআলা ইরশাদ করে দিচ্ছেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সেটা আসবে কি? আল্লাহ তাআলা বলে দিচ্ছেন আল্লাহর কাছে আসবে কি? সুস্থ দেহ নিয়ে, সুস্থ মনটা নিয়ে। যদি আপনার অন্তর পরিষ্কার হয় সেটাই আপনার কাজ। তো অন্তরে প্রতিহিংসা লালন করে, প্রতিহিংসা লালন করে এশার পর নামাজে দাঁড়িয়েছেন, ফজরের সময় নামাজ থেকে উঠেছেন, কাজ হবে না তো। কারণ এই হিংসা আপনার আমলটাকে বরবাদ করে দেয়, নষ্ট করে দেয়। বুঝলেন না? বিশৃঙ্খলার মূল বিষয় একটা হলো সেটা হলো হিংসা, প্রতিহিংসা। এটার থেকে আমাদের অবশ্যই বেরিয়ে আসতে হবে। যে বেরিয়ে আসতে না পারি সম্মানিত হাজিরিন, আমাদের সব কিছু নষ্ট হয়ে যাবে। কীভাবে নষ্ট হবে তা জানেন? অন্য জায়গায় ইরশাদ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন যে নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক চাল চলন, ধরেন আপনার দেহ অনেক সুন্দর, মানুষের সাথে সুন্দর ব্যবহার করতেছেন, এসব আল্লাহ তাআলা কি করেন না? দৃষ্টিপাত করেন না। আল্লাহ তাআলা এসব দেখেন না। কারণ আল্লাহ তাআলা কোন দিকে দৃষ্টিপাত করেন? বরং আল্লাহ তাআলা দৃষ্টিপাত করেন আমাদের অন্তর এবং আমলের প্রতি, যে কার আমলটা পরিষ্কার, হিংসা মুক্ত,
পরনিন্দা মুক্ত, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই যা করেছেন সেটা আপনার কাজে আসবে। আপনি অনেক বড় দানবীর, আজকে কুমারী মসজিদ আপনি অর্ধেক করে দিয়েছেন, কিসের জন্য? যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য না করেন, মানুষকে দেখানোর জন্য এটা করে থাকেন, কোনো কাজে আসবে না, কোনো ফায়দা নেই, কোনো ফায়দা নেই। কারণ আপনার নিয়তে গলত, আপনি দিলে গলত, আপনার অন্তরটা পরিষ্কার করতে পারে না। নবীর হাদিসের ভাষ্য অনুযায়ী আপনার অন্তর যদি পরিষ্কার হতো, অন্তর যদি নির্বেজাল হতো, সেটা কাজে আসতো। তো পুরো একটা মসজিদ আপনি করে দিলেন, কোনো কাজে আসে নাই। আর একজনে লুকায়িতভাবে, কেউ দেখে নাই, 5টা টাকায় মসজিদের জন্য দান করেছে, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। 1 কোটি টাকা দান করার থেকেও এই 5 টাকা যে দান করেছে, সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা বেশি হবে। কেন? তার নিয়ত পরিষ্কার, সে মানুষকে দেখানোর জন্য করে নাই, সেটা একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই দান করেছেন। যে আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। এই হিংসাটা আগে শুরু হয়েছে কোত্থেকে? আসমান থেকে প্রথম শুরু হয়েছে। আল্লাহ তাআলা বলছে, দেখো, সর্বপ্রথম যখন ইবলিসকে এবং ফেরেশতাদের সকলকে যখন হুকুম করলাম যে আদমকে কি করো, সেজদা করো, সমস্ত ফেরেশতারা সেজদা করলেও ইল্লা ইবলিস, এই শয়তানে ইবলিসে কি করে নাই? সেজদা করে নাই। কেন? তার ভিতরে অহংকার ছিল, হিংসা ছিল। কি কারণে? ইবলিস কি বলেছিল? যে আমি তো আগুনের তৈরি, আমাকে নিচে মারলে আমি উপর দিকে থাকবো, আর আদম সে তো মাটির তৈরি, সে নিচে থাকবে, নিচে নামবে। আমি এত ইবাদত করেছি, কোনো জায়গায় আমার খালি নাই, সমস্ত জায়গা আমি সেজদা দিয়েছি, তোমার ইবাদত করেছি, শেষ পর্যায়ে কি আমি এই মাটির তৈরি আদমকে সেজদা করব? হিংসা ওখান থেকে শুরু হয়ে গেছে। সেটা আল্লাহ তাই ইবলিসকে আজকে শয়তান হিসাবে রূপান্তরিত করেছেন। তার কিন্তু আমলের অভাব ছিল না। কিসের অভাব ছিল? আদবের খাস নিয়তের, তার কাছে হিংসা ভরপুর ছিল। এই হিংসার কারণে সে আজকে লানত প্রাপ্ত হয়ে গেছেন। সেই জন্য বলছি, সম্মানিত হাজিরিন, হিংসা মুক্ত, ফাসাদ মুক্ত, অহংকার মুক্ত জীবন গঠন করতে হবে। কারণ সংক্ষিপ্ত সময়ের জন্য এখানে বসছি, হযরত এখানে বসে আছে, তা লম্বা সময় আমি নিচ্ছি না। তা আশেপাশে যারা রয়েছেন, মা বোনরা ঘরে রয়েছেন, একটা সমাজে বসবাস আপনারা করেন, আমরা করি, সকলকে করতে হবে। আপনার পাশে আরেকটি ঘর রয়েছে, মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, এমন কাজকর্ম করবেন না, এমন কথা বলবেন না যাতে ফিতনা ফাসাদ হয়। এই সমস্ত কাজ থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। কারণ এর দ্বারা আমাদের পরিবার নষ্ট হয়ে যায়, সমাজের শৃঙ্খলা নষ্ট হয়ে যায়, রাষ্ট্রীয় শৃঙ্খলা নষ্ট হয়ে যায়, আমাদের সমস্ত আমল নষ্ট হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, এই হিংসা ফাসাদ যারা করে তাদের আমলগুলো এমনভাবে পুড়ে যায়, যেমন আগুনের ভিতর গাছকে, শুকনা গাছকে দেওয়ার পর গাছগুলো যেভাবে পুড়ে ছাই হয়ে যায়, কয়লা হয়ে যায়, এই মানুষের যাদের ভিতরে অহংকার রয়েছে, হিংসা রয়েছে, তাদের আমলগুলো এইভাবে নষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। তো সম্মানিত হাজরিন, আমরা যা কিছু করি একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করব। আমার আমল, আমার নামাজ, আমার হজ, আমার যাকাত, আমার সমস্ত ভালো কাজ সব কিছু একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য হয়, এমন নিয়ত আমরা সকলেই তৈরি করার চেষ্টা করব। আর এই প্রত্যন্ত অঞ্চলে, আমি শেষ কথা বলে শেষ করতেছি, এই প্রত্যন্ত অঞ্চলে গরিব এলাকাতে একটা মাদ্রাসা করার জন্য উদ্যোগ নিয়েছে। মাদ্রাসা হচ্ছে, একটা মসজিদ, অনেক কাজ বাকি রয়েছে। আপনারা মাদ্রাসামুখী হন, মসজিদমুখী হন। এই মাদ্রাসা যদি থাকে, সেখানে ন্যায় ইনসাফের কথা আসবে, আপনার সন্তানগুলো ইনসাফের শিক্ষা শিখবে, দ্বীনের শিক্ষা শিখবে। যদি দ্বীনের শিক্ষা না থাকে, আপনাদেরকে ভালো কোনো দিক নির্দেশ দেওয়ার কোনো গার্জিয়ান পাবেন না।
যদি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়, সেখানে ভালো মানে হাফেজ আলেম তৈরি হবে, আপনার সমাজটা সুন্দর হয়ে যাবে, বিশৃঙ্খলা দূর হয়ে যাবে, আল্লাহ তাআলা রহমত করবে। তা আমরা মাদ্রাসার দিকে লক্ষ্য করি, মসজিদকে যেই কাজগুলো বাকি রয়েছে কাজগুলো করার চেষ্টা করব, সহযোগিতা করব। দেখবেন আপনার সমাজটা একটা সোনার সমাজ হিসাবে প্রতিষ্ঠিত হয়ে যাবে। আল্লাহ তাআলা আজকে আমাদের এই মাহফিলকে কবুল করে নিক, অত্র এলাকাকে কবুল করে নিক, অত্র এলাকার মানুষ সকলকে আল্লাহ তাআলা খাস বান্দা হিসেবে কবুল করে নিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।